মহাপুরুষদের কথায় আমার আজকের গল্প কৈলাস দর্শন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা ৮,৮৪৮ মিটার। পর্বতারোহীরা আজ পর্যন্ত বহুবার এভারেস্টের শৃঙ্গ জয় করতে সক্ষম হয়েছেন। মাউন্ট কৈলাস উচ্চতা ৬,৬৩৮ মিটার। একবারও পর্বতারোহণ সম্ভব হয়নি। মাউন্ট এভারেস্টের চেয়ে উচ্চতা এত কম হওয়া সত্ত্বেও কী কারণে একটিবারও কৈলাস পর্বতারোহণ সম্ভব হলো না? রহস্যে ঘেরা এই কৈলাস পর্বত নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন কৈলাস পর্বত হলো একটি মানব নির্মিত পিরামিড। কোনো গবেষকদের মতে কৈলাস পর্বত ভেতর থেকে পুরোটাই ফাঁকা এবং এর ভেতর রয়েছে এক উন্নত সভ্যতার অস্তিত্ব। আবার অনেক পণ্ডিতবর্গের মতে কৈলাস শব্দটি সংস্কৃত কেলাস শব্দ থেকে এসেছে, যার অর্থ স্ফটিক। তিব্বতী ভাষায় এর নাম গঙ্গ রিনপোচে। তিব্বতে বৌদ্ধগুরু পদ্ম সম্ভবাকে বলা হয় রিনপোচে। পণ্ডিত মহলের মতে কৈলাসে রয়েছে এক স্ফটিক নির্মিত প্রাসাদ। সত্যি কি কৈলাসে কোনো স্ফটিক নির্মিত প্রাসাদ রয়েছে? এর আসল সত্য কি? আজ আমি আপনাদের এমন এক বিশিষ্ট ক্রিয়াযোগী তথা বর্তমানকালের এক জীবন্ত কিংবদন্তির কথা বলবো, যিনি কৈলাসের প্রকৃত সত্য খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। তিনি হলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র মমতাজ আলী খান ওরফে শ্রী এম। পূর্বজন্মের নাম শ্রী মধুকর নাথ। তিনি হিন্দু নাথ সম্প্রদায়ের শ্রী মহেশ্বর নাথ বাবাজির শিষ্য, যিনি মহাঅবতার শ্রী বাবাজি মহারাজের শিষ্য ছিলেন। গুরু মহেশ্বরনাথ শ্রী এমকে তার পূর্বজন্মের নাম মধু বলে ডাকতেন। তো যাই হোক, একবার শ্রী এম তার সঙ্গী ও অনুগামীদের সাথে কৈলাস মানব সরোবরের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছে প্রথমবার মানব সরোবরের দিকে তাকিয়ে তার মানসপটে পূর্বজন্মের সমস্ত স্মৃতি উদ্ভাসিত হতে থাকে, যখন তিনি যোগীরূপে মানব সরোবরের তীরে তপস্যা করেছিলেন। পরিক্রমার দ্বিতীয় দিনে সমুদ্রপৃষ্ঠ থেকে 18,500 ফিট উপরে 22 কিলোমিটার পথ পায়ে হেঁটে ডলমো লা পাস পাড়ি দিয়ে তারা রাত 8টা নাগাদ ক্যাম্পিং সাইটে পৌঁছান। এই কারণে তারা সকলেই ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর অক্সিজেনের মাত্রাও ছিল নিতান্তই অল্প। সকলে যখন তাঁবুতে বসে বিশ্রাম করছিলেন, তখন শ্রী এম তার বন্ধুদের নির্দেশ দিলেন যে রাতে খাবার পর তাকে যেন বিরক্ত না করা হয়। রাতে সমস্ত কর্ম সম্পন্ন করে তাঁবুর ঝাঁপ বন্ধ করে শ্রী এম পদ্মাসনে বসলেন। তিনি আজ্ঞাচক্রে নিজের মনকে স্থির করলেন। বিদ্যুতের একটি রেখা তার মেরুদণ্ডের ভেতর দিয়ে গুলির মতো বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি তার স্থূল শরীর থেকে বেরিয়ে আসেন। এবার তার সূক্ষ্ম শরীর আনন্দময় উজ্জ্বল রূপোলি আবরণে আবৃত ছিল। তিনি বেশ কয়েকটি সমতল ভূমি অতিক্রম করলেন, যেখানে উচ্চকোটির প্রাণীদের বসবাস ছিল। এরপর তিনি এক বিস্ময়কর রাজ্যে পৌঁছলেন। এই সমগ্র স্থানটি একটি রূপোলি নীল প্রশান্তিদায়ক আলোতে জ্বলজ্বল করছিল। সেখানে একটি সাদা স্ফটিকের প্রাসাদ ছিল। এই প্রাসাদ পাহারা দিচ্ছিল দুটি বড় নীলবর্ণের ফণাধারী গোখরো সাপ। তারা তাদের মাথা নেড়ে শ্রী এমকে প্রাসাদের কেন্দ্রীয় হলঘরে প্রবেশের অনুমতি দিলেন। কেন্দ্রীয় হলঘরে একটি লাল বর্ণের পালঙ্কে মহাদেব বিরাজিত ছিলেন। মহাদেব এক দীপ্তিময় শূন্যরূপে উদ্ভাসিত ছিলেন। সেই শূন্যের দীপ্তিময় আলোর বিচ্ছুরণ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছিল। শিব ভোলানাথের মাথার ওপর ছিল অর্ধচন্দ্র এবং তার গলায় ছিল একটি কালো বর্ণের গোখরো সাপ। তার দেহের বর্ণ ছিল তুষার সাদা এবং তার তৃতীয় চোখটি নীল বর্ণের মতো দেখাচ্ছিল। ভগবান শিবের দুপাশে 5 জন বসেছিলেন। প্রথমজন বাবাজি, দ্বিতীয়জন বাইবেলের ভাববাদীর মতো দেখতে একজন নাথযোগী, তৃতীয়জন চিমটাওয়ালা ও দাড়িওয়ালা একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি যার চোখ শ্রী এমের জীবনে দেখা সবচেয়ে শান্ত ও মমতাময়ী ছিল।
অন্য একজন ছিলেন যার চুলগুলো ছিল জট বিশিষ্ট গিট বাঁধা, তার গোঁফ ছিল ঘোরালো এবং পরনে ছিল লাল বর্ণের ঢিলেঢালা একটি আলখাল্লা। তাদের সকলের দেহগুলো শ্রীএমের মতোই রূপলি আলোকময় ছিল। জুঁই ফুলের গন্ধে চারিদিক মম করছিল। শ্রীএম অনেকবার সেজদা করলেন এবং তারপর তিনি মেঝেতে আড়াআড়িভাবে বসলেন। সেখানে উপস্থিত বাবাজি তার নীরবতা ভাঙলেন। তিনি শ্রীএমের পূর্বজন্মের নাম ধরে ডেকে বললেন, মধু, কৈলাসে স্বাগত। এরপর বাবাজি একে একে সেখানে উপস্থিত অন্যান্য গুরুদের সাথে তার পরিচয় করিয়ে দিলেন। বাবাজি বললেন, ইনি হলেন মহান ইহুদি গুরু ঈশা বা যিশু, একজন নাথযোগী। ইনি হলেন শ্রী গোরখনাথ, যিনি প্রেমময় দৃষ্টির অধিকারী। তিনি হলেন মহান নানকদেব এবং এই গোঁফ ও লাল আলখাল্লাধারী হলেন অনবদ্য পদ্মসম্ভব গুরু রিনপোচে। এখানে আমরা সবাই শ্রীগুরু বাবাজির শিষ্য। এই শ্রীগুরু বাবাজি হলেন সিংহাসনে অধিষ্ঠিত দীপ্ত শূন্য আদিনাথ ভগবান শিব, মহান পীর সাইনাথ এবং শ্রদ্ধেয় শেখ খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি গরিব নওয়াজ নামেও পরিচিত, এখানে উপস্থিত থাকতে পারেননি। তারা তোমাকে তাদের ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন। সমস্ত মহান যোগী ও মহান গুরুদের তরফ থেকে তোমাকে আশীর্বাদ। কৈলাসপতি ভগবৎপদ শঙ্কর, যিনি আজ এখানে নিজেকে শূন্যরূপে প্রকাশ করেছেন এবং যারা আজ এখানে নিজেদের প্রকাশ করেননি, তাদের তরফ থেকেও তোমাকে আশীর্বাদ। শ্রীএম বললেন, বাবাজি, আমাকে এখানে প্রবেশ করতে দেবার জন্য আপনাকে এবং শ্রীগুরুকে ধন্যবাদ। আমি এখানেই থাকতে চাই। কলিযুগের অন্ধকারে ঢাকা পৃথিবীতে ফিরে যাবার কোনো ইচ্ছে আমার নেই। আর যাদেরকে নির্দেশ দেবার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন, তারা এখন নিজেদের যত্ন নিতে সক্ষম। আমি জানি আপনি সর্বদাই তাদের সাহায্য করবার জন্য রয়েছেন। আমার শরীরের বয়স এখন 60 বছর, তাই গুরুতর অসুস্থ হয়ে পড়ার আগে, দুর্বল হয়ে পড়ার আগে আমার মনে হয় এই দেহ ছেড়ে দেওয়াই ভালো। এই কথা শুনে বাবাজি বললেন, আপনার স্ত্রী ও সন্তানদের এখনও আপনাকে প্রয়োজন। সাময়িক ও আধ্যাত্মিক কোনো দায়িত্বই আপনার শেষ হয়নি। তাছাড়া আপনি আপনার উত্তরসূরি এখনও মনোনীত করেননি, যিনি আপনার আধ্যাত্মিক দায়িত্বগুলি চালিয়ে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না এই কার্যগুলি সম্পন্ন হয়, ততক্ষণ পর্যন্ত আপনি মর্তলোকেই থাকুন। এ রাজ্যে পছন্দমতো আসা যাওয়া করার জন্য আপনার অবাধ স্বাধীনতা রয়েছে। আমরা এটাই মনে করি এবং এটি শ্রীগুরুও মনে করেন। তবে আপনি সর্বদা আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন। শ্রীএম মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। গুরু রিনপোচে বললেন, মধুপা, বোধিসত্ত্ব পথ অবলম্বন করুন। বোধিসত্ত্ব অন্যদের নির্বাণে নিয়ে যাওয়ার জন্য বারবার জন্ম নিতে প্রস্তুত। অরহন্ত কেবল নিজের পরিত্রাণ খোঁজেন। ওম বজ্র সত্য হোম। মহান যিশু বললেন, হে মানবপুত্র, তুমি নিজেকে ক্রুশবিদ্ধ হতে দাও, যদি এর মানে এই হয় যে তুমি একটি মাত্র আত্মাকেও সাহায্য করেছ। নানকদেব বললেন, পরমেশ্বর কৃপায় পরিপূর্ণ, সেই কৃপা আপনার সহায়ক হোক। সতনাম হরি হরি ইয়া রব। গুরু গোরখনাথ বললেন, ধ্বনি চালিয়ে যেতে হবে যতক্ষণ না আপনি একজন বিশ্বস্ত তত্ত্বাবধায়ক খুঁজে পান, যিনি এটিকে অনন্তকাল ধরে আলোকিত রাখতে পারবে। অলোক নিরঞ্জন বোম ভোলে। শ্রীএম বললেন, আমি সর্বদা আপনাদের আজ্ঞাবহ সেবক। আমি বুঝতে পেরেছি যে সূক্ষ্ম অহংকার আমার মনের গভীরে লুকিয়েছিল, আজ তা শিকড় থেকে টেনে জ্ঞানের আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। জয় ভোলেনাথ, বোম ভোলে। জগন্নাথের মহিমা, বিশ্ব জগতের প্রভু রব ইল আলামিন। আমাকে আশীর্বাদ করুন, আমি এখনই ফিরে যাব শ্রীগুরু। শ্রীগুরু অর্থাৎ ভগবান শিবের মধুর কণ্ঠস্বর ভেসে এলো। মধু, শ্রী মধু, আমি সর্বদা তোমার সাথে আছি। তুমি আমার আভ্যন্তরীণ আগুনের স্ফুলিঙ্গ। এখন শান্তি ও আনন্দে ফিরে যাও। শ্রীএম প্রণাম করে বললেন, শ্রী গুরুভ্যো নমঃ। তৎক্ষণাৎ তিনি নিজেকে তার দেহে ফিরে পেলেন। তার দেহটি তখনও পদ্মাসনের ভঙ্গিতেই ছিল। তিনি তার হাতঘড়ির দিকে তাকালেন। তখন সময়টা মধ্যরাত, 1 মিনিট অতিবাহিত হয়েছে।
আজকের কাহিনী এখানেই শেষ হলো। আবার আপনাদের মাঝে আসবো অন্য কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।